নমস্কার বন্ধুরা, এবার রাজ্যের সমস্ত পুরুষদের জন্য খুশির খবর, কারণ এবার দুয়ারে সরকারে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে সরকারি কর 1,20,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। যে সমস্ত উপভোক্তা এখনো টাকা পাননি, যাদের মধ্যে যেমন রয়েছে প্রথম লিস্টের নাম ছিল তারপর নাম বাদ পড়েছে, কিংবা যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে, উঠার পর SMS আসেনি কিংবা টাকা অ্যাকাউন্টে আসেনি, তাদের জন্য কিন্তু নতুন একটি ঘোষণা করলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা হলো দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। সেই দুয়ারে সরকারের ক্যাম্পে বাংলার বাড়ি বলে একটি বক্স থাকবে। সেই বাংলার বাড়ি বক্সে আপনার অভিযোগ জানাতে হবে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তা আপনাদের লিস্ট থেকে নাম বাদ গিয়েছে কিংবা আপনাদের ঘর পাওয়ার যোগ্য আপনারা ঘর পাচ্ছেন না, বা আপনাদের নাম কেটে দেওয়া হয়েছে, কিংবা এমনটাও হয়েছে আপনার বাড়িতে সার্ভে হয়েছে, সার্ভে হওয়ার পরে আপনার ফাইনাল লিস্টে নাম ওঠেনি, এরকম উপভোক্তা আপনারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নির্দিষ্ট করে ওই বক্সটি দেওয়া হয়েছে। অর্থাৎ ওখানে আপনারা অভিযোগ জানাতে পারবেন, ওখানে অভিযোগ জানাবেন, তারপরে সেই বক্সে ওপেন করে সরকারি আধিকারিকরা রয়েছে, তারা আপনাদের অভিযোগ যাচাই করবে। যাচাই করার পরে যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনাদের নতুন করে লিস্টের নাম তুলে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এমনটাই কিন্তু খবর উঠে আসছে সূত্রের খবর অনুযায়ী। তো আপনারা যারা এখনো পর্যন্ত উপভোক্তা রয়েছেন, আপনারা যদি ঘর পাওয়ার যোগ্য রয়েছেন কিন্তু তবুও আপনার লিস্টের নাম থেকে বাদ হয়েছে কিংবা সার্ভে করার পরে আপনাদের লিস্টে নতুন করে নাম ওঠেনি, আপনারা অতি অবশ্যই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন এবং ক্যাম্পে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা সেই অভিযোগ পত্রটা জমা করবেন। তার সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো কিন্তু এক এক করে সব কিন্তু চেক করে ভালো করে কিন্তু আপনারা সেই অভিযোগ বক্সটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবার আবেদন করার পরে কিন্তু আপনাদের সেই আবেদন পত্রটি সত্যতা যাচাই করা হবে। এবার যাচাই করার সময় যদি আপনাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা ঘরটি আর পাবেন না, বা আপনাদের আবেদন পত্রটা করে কোনো কিন্তু লাভ হবে না। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন পত্রটা লিখে সেই দুয়ারে সরকার ক্যাম্পে জানাবেন সেই সম্পর্কে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এরই সাথে তিনি এটাও বলেছেন যে পরবর্তী লিস্টটা কবে বেরোবে, এরই সাথে পরবর্তী লিস্ট যে বেরোবে সেই লিস্টের টাকা কোন মাসে দেওয়া হবে, এই সমস্ত কিছু নুটিখাটি বিষয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিচ্ছেন। তো চলুন এবার সেটাই এবার আমরা দেখে নিচ্ছি। তবে বন্ধু, তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ডিএমরা সেটাকে টেক আপ করুন, ভিডিওরা ডিএমকে জানান, ডিম ভাজি দাও, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। খুঁজি দেব। এই টাকার 1 পয়সাও যেন অন্য কোনো খাতে না যায়, এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000 মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে, তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেবো।